দ্বিতীয় শ্রেণীর সকল ভাই বোনকে আমার নমস্কার। আজকে আমরা বৈদিক গণিতের যোগ কিভাবে করব সমাধান তার একটি ভিডিও আমি দিচ্ছি। তোমরা ভালোভাবে এই ভিডিওটি দেখে অভ্যাস করবে। বৈদিক গণিতের সাহায্যে যোগ করতে গেলে প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের কখনোই 18 এর বেশি গুনতে হবে না, অর্থাৎ হাতে একের বেশি কখনোই থাকবে না। আর সেটা হাতে রাখারও প্রয়োজন নেই। অঙ্কের মাথায় বিভিন্ন যে প্রক্রিয়া আছে আমাদের বৈদিক গণিতের নিয়মে তার সাহায্যে আমরা সমাধান করতে পারবো। দেখো, বৈদিক গণিতের সাহায্যে যোগ সমাধান করতে গেলে একটি সূত্র আছে, একাধিকেন পূর্বেন। এই একাধিকেন পূর্বেন কথার অর্থ আমরা জানি পূর্ব সংখ্যা থেকে এক বেশি। একাধিকেন সব কথাটার অর্থ একাধিকেনের একটি চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে কোনো অঙ্কের মাথায় একটি বিন্দু। এটি হলো একাধিকেন পূর্বেন চিহ্ন। এটা যদি কোনো অঙ্কের মাথায় থাকে তার মানেও এক বেশি, অর্থাৎ 7-এর মাথায় যদি এটা থাকে তার মানে আমার এটা সমান সমান 8 হবে। ঠিক আছে, কীভাবে যোগ সমাধান করব আমরা সেটা দেখে নেব। এবার দেখো, 3, 7 যোগ করার ক্ষেত্রে আমরা বৈদিক গণিতের নিয়মে উপর থেকে নিচের দিকে যোগ করতে নামবো। উপর থেকে নিচের দিকে অঙ্কগুলো যোগ করতে করতে নামবো। তো উপরে 3, নিচে 7, 3 আর 7 মিলে 10। যে জায়গাটাতেই আমাদের দু অঙ্কের সংখ্যা হবে, অর্থাৎ যেরকম এখানে 3 আর 7 যোগ করে আমাদের 10 হলো, এই 10-এর শূন্যটাকে আমরা মনে রাখবো, অথবা এখানে বসানোর সুযোগ আছে, যেহেতু দুটো অঙ্ক যোগ করে বসাতে হবে সেই জন্য 3 আর 7 10-এর শূন্য বসিয়ে দিলাম। এই যে এক, এটা আমরা হাতে রাখতাম সাধারণ প্রক্রিয়ায়, কিন্তু বৈদিক গণিতের নিয়মে হাতে রাখার প্রয়োজন নেই। সেটা কি করব, যে জায়গায় আমার দু অঙ্ক হয়েছিল সেইখানে এই দশকের একটাকে তার বাদিকের অঙ্কটার মাথায় বসিয়ে দেবো। অর্থাৎ 3, 7, 10 এইখানে হয়েছে, 10-এর শূন্য বসে গেছে, হাতের একটা বাদিকে 9-এর মাথায় একাধিক হয়ে বসে গেল। এবার আমরা আগেই জেনেছি যে কোনো অঙ্কের মাথায় একাধিক চিহ্ন থাকলে তার মানে এক বেশি হয়ে যায়। তাহলে এটা কত, 9 আর 1 10 হয়ে গেছে। উপরে 5, নিচে 10, তাহলে 5 আর 10 মিলে হয় 15। দেখো, ঠিক এইখানে 15 দু অঙ্কের সংখ্যা, তো 15-এর 5 বসলো। আবার সেই হাতের একটা কোথায় বসবে, ঠিক এর বাদিকের অঙ্কটার মাথায়। যে জায়গাটায় আমার দু অঙ্ক হবে সেইখানে এককের অঙ্কটা আমি লিখে দেবো বা মনে রাখবো, এবং দশকের যে অঙ্কটা সেটা তার বাদিকের যে অঙ্কটা আছে তার মাথায় একাধিক চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। এটার মানেও এক। দেখো, এইভাবে করতে গেলে আমার কখনোই হাতে একের বেশি থাকবে না। পরেরটা 8 আর এটা রয়েছে 6-এর মাথায় একাধিক মানে 7, 8 আর 7 15, 15-এর 5। এবার যে একাধিক চিহ্নটা আমরা কোথায় দেবো, এখানে তো বাদিকে আর কোনো অঙ্ক নেই, তাহলে কি করব, পদ্ধতি রয়েছে। দেখো, যোগ চিহ্নটা আমি আগে থেকেই বাদিকে চেপে রেখেছি। কেন, যে এইখানে আমার একাধিক চিহ্ন বসতে পারে, যেহেতু কোনো অঙ্ক নেই সেই জন্য আমরা শূন্যের মাথায় একাধিক চিহ্ন দিয়ে দিতে পারি। কারণ শূন্যের মাথায় একাধিক চিহ্নর অর্থেও শূন্যের মাথায় একাধিক চিহ্নের অর্থ হলো যে এক। তাহলে উত্তর কত হয়ে গেল আমাদের, এই যে 1550। পরের সমস্যাটা আমরা দেখিনি কীভাবে সমাধান করব। দেখো, এখানে তিনটি সংখ্যা রয়েছে, দুই অঙ্কের তিনটি সংখ্যা রয়েছে। কিভাবে সমাধান করব দেখে নেব। উপরে 6, নিচে 5, 6 আর 5 11। দেখো, এই জায়গাটায় আমার 11 হয়েছে। এই 11-র একটাকে মনে রাখবো, এবং দশকের ঘরের যে এক সেটা কী হবে, এর বাদিকে যে অঙ্ক তার মাথায় একাধিক হয়ে বসে গেল। ঠিক আছে, তাহলে এক মনে রাখলাম। 1 আর নিচে আছে 7, 1 আর 7 মিলে কত হয় 8, বসে গেল। কারণ আর পরবর্তীতে কোনো অঙ্ক যোগ করা ছিল না, ওই জন্য যোগ করে বসিয়ে ফেললাম। দেখো, এখানে আমরা যদি সাধারণ নিয়মে যোগ করতাম তাহলে 6 আর 5 11 আর 7 18। আরও যদি কিছু থাকতো তাহলে হয়তো 22, তার সঙ্গে আরও যোগ করে হয়তো 33, 48 এরকম করে হাতে হয়তো 4 থাকলো। কিন্তু এই বৈদিক গণিত পদ্ধতিতে এর কোনো স্কোপই নেই, একের বেশি কোনো সময়ই থাকবে না। কারণ যখনই আমার দুটো অঙ্ক হচ্ছে তার মানে 10-এর বেশি আছে, তখনই আমি এককেরটাকে মনে রেখে দশকেরটাকে অর্থাৎ একটাকে আমি বাদিকের অঙ্ক দিয়ে বাদিকে একাধিক চিহ্ন দিয়ে বসিয়ে দিচ্ছি। সেই জন্য আমার একের বেশি কোনো সময়ই আসবে না। এবার দশকেরগুলো যোগ করে দেখি, এককেরগুলো যোগ করে আমি পেলাম 8। এবার দশকেরগুলো যোগ করব, 7 আর এটা দেখো 7, 6-এর মাথায় একাধিক মানে 7, 7 আর 7 মিলে 14। দেখো, ঠিক এইখানেই দুই অঙ্ক হয়ে গেল আমার 14। যেহেতু দুই অঙ্ক হয়ে গেছে তাহলে 4টাকে মনে রাখবো, হাতের যে এক সেটা কী করবো, বাদিকে শূন্য দিয়ে একাধিক, কারণ কোনো অঙ্ক নেই তার জন্য শূন্যের মাথায় একাধিক চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এরপরে এখানে ছিল 7, 7, 14-এর 4, 4 আর এই 4 মিলে হলো 8। এবার এদিকে কেউ রয়েছে, কারণ শূন্যের মাথায় একাধিক মানেই এক, তাহলে এই যে এক, তাহলে যোগফল আমার 188। নমস্কার।